হামতা পাস যাওয়াটা মানে হামতা পাস ট্রেক আর্ধেক করে আমাদের শেষ হয়ে গেল, মানে আমরা ট্রেকটা আর করতে পারলাম না ডিউ টু রিভার ক্রসিং। তখন কিন্তু আমাদের মন মেজাজ দুটোই ভেঙে গেছে। মনটা ভারী করে হোস্টেলামের গার্ডেনে বসেছিলাম, আর ঠিক তখনই মনটা ভালো করে দিল प्रतीक भाई। बोलो ट्रेक फेल हुआ तो कौन सा आसमान टूट पड़ा है, पहाड़ तो अभी भी है। आराम से गाड़ी लो और लेके बारालाचाला पास और जिस्पा घूम कर आ जाओ। সেকেন্ডের মধ্যে মোবাইল খুলে রিসার্চ করা শুরু করে দিলাম, আর যেটা দেখলাম সেটা হলো বারালাচালা পাস ইটসেলফ কিন্তু 17,000 ফিটের ওপরে। ফোন ঘোরালাম কার্তিকে ট্রাভেলসের জিতেন্দার ভাইকে। কার্তিকে ট্রাভেলসের নাম্বার স্ক্রিনে আসছে। আমাদের বারালাচালা পাসের ট্রিপের প্ল্যানটা কিছুটা এরকম। আমরা মানালি হয়ে কিছু টুকটাক সাইট সিন করতে করতে অটল টানেল পার করে ঢুকবো জিসপাতে এক নাইট স্টে করে পরের দিন বেরোবো বারালাচালা পাসের জন্য। বারালাচালা পাস দেখে আবার আমরা ফিরবো মানালি। The next day. আমরা এখন সকাল সকাল চলে এসেছি সোলাং ভ্যালি। সেরকম বিশেষ কিছু নেই এখানে, একটা ভ্যালি যেরকম একটা গ্রাউন্ড মতো। তো চলুন দেখাই। দেখুন বরফের সময় এই সোলাং ভ্যালি প্রচন্ড সুন্দর লাগে। আপনারা যদি ডিসেম্বর, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে আসেন, এখানে প্রচুর বরফ দেখতে পাবেন। সোলাংকে পেছনে ফেলে আমরা এগোতে থাকলাম সামনের দিকে। পথে পড়বে অটল টানেল। আমরা এখন অটল টানেল দিয়ে পাস করছি, যে অটল টানেলটা টোটাল 9 কিলোমিটার। অটল টানেল কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ এটা লংগেস্ট হাইওয়ে টানেল ইন দ্য ওয়ার্ল্ড, যেটা সি লেভেল থেকে 10,000 ফিট ওপরে বানানো একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এই টানেল কিন্তু একটা বড় পলিটিক্যাল জার্নির সাথে। 2000 সালে যার প্রস্তাব দেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তারপর 2010-এ কাজ শুরু হয় আর শেষ হয় মোদিজির হাতে 2020 সালে। গাড়ি অটল টানেল পেরোলো আর আমরা স্পর্শ করলাম হিমাচলের স্পিতি ডিস্ট্রিক্ট। মুহূর্তের মধ্যে চোখের সামনে পাল্টে গেল পটভূমি। সবুজ পাহাড়গুলো হঠাৎ করে ধূসর বিরাট দানবের মতো দাঁড়িয়ে। এক মুহূর্তের জন্য ভাবলাম আমরা যেন জিওটি সেটে এসে পৌঁছে গেছি। এক ধার দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী, আর গাড়ি আমাদের গড়িয়ে চলেছে।
আমরা এখন আছি সিসুতে, একবার জাস্ট ভিউটা দেখুন, চারিদিকে পাহাড় পাহাড় আর পাহাড়। বেশ অনেকটা আসার পর আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালো একটা ছোট্ট কিন্তু সুন্দর হাইওয়ে ধাবায়। আমরাও আর দেরি না করে গোগ্রাসে ব্রেকফাস্টটা করলাম। ব্রেড, বাটার, পোচ এসব খেয়ে এক কাপ কফি খেয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। একটু ফটো তুলবো বলে একটা ব্রিজের ওপর দাঁড়ালাম। আহা, কি অপূর্ব দৃশ্য দেখুন। কিছুক্ষণ সময় কাটালাম এখানে। জিসপার পথে যেতে যেতে আমরা একটা খুব সুন্দর জায়গা দেখলাম। ব্রিজটাও খুব সুন্দর, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, তো সেই জায়গায় আমরা একটু দাঁড়ালাম। জায়গাটা সেরকম কিছু নাম নেই, সিসু থেকে 21 কিলোমিটার আগে জায়গাটা, বাট সুন্দর জায়গা। জিসপা গিয়ে পৌঁছলাম দুপুর 1টা বাজে। তখন হোমস্টেটা আমরা অনলাইন দেখে রেখেছিলাম। ভিডিওর পরবর্তী অংশে হোমস্টের ডিটেলস দেওয়া আছে। আপাতত আপনারা জায়গাটা দেখুন আর উপভোগ করুন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি জিসপা। মানালি থেকে প্রায় 9 করে 60-65 কিলোমিটার কিংবা 70 কিলোমিটারও হতে পারে। আমরা যে প্রপার্টিটাতে আছি সেই প্রপার্টিটা হচ্ছে এইটা। এখানে রুমস আর এখানে টেন্ট করা। সামনে বিশাল বিশাল পাহাড়, ওখানে সুন্দর ল্যান্ডস্কেপ, মানে এই ল্যান্ডস্কেপ মুখে বলে বোঝানো যাবে না, একবার দেখে নিন। আর প্রপার্টি থেকে একটু এগিয়ে দাঁড়ান, আপনাদের দেখাই। আমাকে দেখিয়ে আপনাদের লাভ নেই, আপনাদের ভিউ দেখুন আপনারা। দেখুন পুরো বরফ জমে আছে, আর এখানে বয়ে চলেছে সুন্দর একটা নদী। খরস্রোতা খুবই জোরে বইছে। দেখুন নদীটা সুন্দর না জায়গাটা। বিকেলে সূর্যের আলো নিজের সম্পত্তি ভেবে পাহাড়গুলোকে ক্যানভাস বানিয়েছে। আলোর খেলা শুরু করেছে। এত পারফেক্ট স্ট্রেট লাইন হয়তো কোনো স্কেল দিয়ে সম্ভব না। সূর্যাস্ত হতেই ঠান্ডা তার খেলা দেখানো শুরু করলো। উইন্টারে জিসপা কিন্তু -16-17 চলে যায়। বরফ যেন সবার দোরগোড়ায় ভরে ভরে থাকে। কফি চাইতে গিয়ে দেখলাম আন্টি ফ্রেশ মোমো বানাচ্ছে। ব্যাস আর কি, শুরু হয়ে গেল মোমো বানানো রেকর্ড করা। আন্টি আমাকে শেখাতে লাগলো ফোল্ডিং করা, আর নানান গল্প করছিলাম আমরা একসাথে। এখানে বেশিরভাগ মানুষই কিন্তু বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে, তাই এখানে খাবারও ভেজ। সে কথায় পরে আসছি।
মোমো বানানো দেখতে দেখতে প্রচুর গল্প করলাম আমরা। এখানের কালচার, শীতের সময় এনাদের স্ট্রাগল, বরফ পড়লে রাস্তায় চলাফেরা, এই সব জানতে জানতে রাত্রি হয়ে গেল। ডিনার পেলাম, আর আমি হলফ করে বলতে পারি এত ভালো সুস্বাদু খাবার আমি আগে কোথাও হিমাচলে খাইনি, তাও আবার ভেজ। इसमें चावल, ये राजमा, पहाड़ी राजमा, ये दाल, दाल, ये मिक्स वेज वेज, मशरूम के साथ, ये कड़ी, ये करी था, और इधर पर था हम लोग का सलाद, और इधर पर है हम लोग का अंकल। गुड मॉर्निंग एवरीवन। আমাদের আজ কালকে রাত্রিটা সুন্দর কেটেছে জিসপায়। আজ আমরা জিসপা ছেড়ে বেরোবো। গুড মর্নিং ফ্রম জিসপা অনলি। আপনাদের আগে রুম ট্যুরটা দিয়ে দিই আমরা কালকে কী রুমে ছিলাম। রুম নাম্বার 4, এই ছিল আমাদের বেড, এইটাই রুম। এখানে একটা ড্রেসিং টেবিল মতো করা, চার্জার ফার্জারের ভালো ব্যবস্থা আছে, অনেকগুলো প্লাগসও আছে প্রত্যেকটা বেডের প্রত্যেকটা কর্নারে প্লাগ আছে, ওইখানেও আছে, এখানেও আছে। বেডটাও যথেষ্ট বড়, 2+1, মানে দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা শুতে পারবে। আর টয়লেটটা আপনাদের দেখাই, ওয়েস্টার্ন টয়লেট আছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজারের ফেসিলিটি আছে, বেসিন আছে। টয়লেট ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গিজারের ফেসিলিটি 24/7, আপনি সব সময় গরম জল পাবেন। আর এই হচ্ছে রুম থেকে ভিউ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। রুম থেকে ভিউটা একবার দেখুন, আমরা জানলা খুলিও নি, জাস্ট পর্দাটা সরিয়েছি, ভিউটা ওকে। জিসপা থেকে আমাদের গন্তব্য এখন হচ্ছে বারালাচালা পাস। বারালাচালা পাস এখান থেকে মোটামুটি 40 কিলোমিটার। সকালে পাওয়া খবর অনুযায়ী ওখানে বরফ আছে। সো লেটস সি, ঠাকুরকে ডাকছি এখন যেন বৃষ্টিটা না শুরু হয়, বৃষ্টির প্রবলেম ফেস করতে হবে। 6-7 ডিগ্রি টেম্পারেচার ওখানে বলছে, কিন্তু বৃষ্টি পড়লে ঠান্ডাটা বাড়বে। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি। আমরা এখন বারালাচালা পাসের দিকে। ভিউগুলো সত্যি অসাধারণ, আপনারা দেখছেন হয়তো। ইটস ওয়ান্ডারফুল ম্যান। জিসপা থেকে বারালাচালা পাস অবধি এই রাস্তাটার মধ্যে দুখানা লেক পড়বে, একটার নাম সুরজতাল, একটার নাম দীপকতাল। দুটোই কিন্তু 12,000 ফিট ওপরে। পৌঁছে গেছি সুরজতাল। জায়গাটা খুব সুন্দর, এত প্রায় ধরে নিন 14,000 14,500 ফিটের ওপরে একটা তাল মানে আমরা যেটাকে পুকুর বলি আর কি, লেক। স্বচ্ছ পরিষ্কার জল, একদম মানে ক্লিন ওয়াটার যাকে বলে। সো চলুন লেটস সি।
আমরা এখন এসে পৌঁছেছি কোথায়? বারালাচা লাপাস। বারালাচা লাপাস। আর এখানে- প্রচন্ড হাওয়া মারছে বলে আশা করি মনে হচ্ছে ঠান্ডা লাগছে। হ্যাঁ। ওটা যদি না দিত এত ঠান্ডা আমাদের লাগতো না। হাওয়াটা ভালোই দিচ্ছে আর ঠান্ডাটা ভালোই লাগছে, জাস্ট জম্পেস। আমি চেষ্টা করছি আপনাদের ওইখানে নিয়ে যাওয়া, যতই হাওয়ায় দিক, যতই ঠান্ডা লাগুক, আমরা যাব। ঘুরতে এসছি, যাবো না বলুন? চলুন একবার দেখুন। দিল্লিতে এখন একটু রোদ এসছে, ওই জন্য একটু আরাম পাচ্ছি, নাহলে খুব কষ্ট হচ্ছিল, ঠান্ডা যা হাওয়া মারছিল না। এখন একটু রোদ এসছে, একটু শান্তি। আমরা খুব একটা বরফ না পেলেও এই যা বরফ এখানে আমরা এখন দেখছি, সেটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে মানে স্নোয়ের টাইমে, যখন স্নো মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এখানে কি হয়। বাট ল্যান্ডস্কেপটা কিন্তু সত্যি সত্যি মনোমুগ্ধকর করা, সত্যি সুন্দর ল্যান্ডস্কেপ। আমি এরকম সুন্দর ল্যান্ডস্কেপ হয়তো ছবিতে দেখেছি, লাদাখে দেখেছি, বাট এখন চোখের সামনে দেখতে পাচ্ছি, হেব্বি লাগছে, জাস্ট আউট অফ দি ওয়ার্ল্ড। আমার মনে হচ্ছে এত উঁচুতে, প্রায় 14,500 ফিটের ওপরে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, বিউটিফুল।